ভাইরা বন্ধুরা, এবার আল্লাহ পাক কই, দোস্ত টেনশন করো না, 5 ওয়াক্ত উম্মতের জন্য বেশি কষ্ট হইতো না। 5 ওয়াক্ত নামাজে তুমি যাও, আর কমানো লাগবে না। তবে দোস্ত, তুমি যখন আসছো, আমি আল্লাহ তোমাকে একটা সুসংবাদ শুনাই দিই। তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ কেমনে পড়ব, এই নামাজ পড়ানোর জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। আমি তাদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকতো না, ডাকবো আমি আল্লাহ। মুয়াজ্জিন শুধু দেখতে দেখা যাইব, মূলত ডাকটা ডাকমু আমি আল্লাহ নিজে। এই যুবক, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোমারে ডাকে না, আল্লাহ নিজে তোমারে ডাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। বান্দা, তোর কাম ছোট, তোর দোকানদারি ছোট, তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড়। তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। কেউ তোর পাশে ছিল না, মার গর্ভে তুই ছিলি, তখন কেউ তোর পাশে ছিল না, ছিলাম আমি আল্লাহ। দুনিয়ায় আসার লগে লগে আমি তোর রিজিক পাঠায় দিছি মার বুকে, তোর দুধের ব্যবস্থা করেছি। তুই দুনিয়াত আইবার আগে তোর রিজিক তোর রেডি। এই বুকের দুধ তুই ঠান্ডা পারবি না আমি জানি, গরমও পারবি না আমি জানি। এমন দুধের ব্যবস্থা রিজার্ভ রাখছি, যেটা বেশি ঠান্ডাও না বেশি গরমও না। আমি আল্লাহ জানি তোর দাঁত নাই, সময় মতো তোরে দাঁত দিছি। দাঁত দিলাম, শক্তি নাই, সময় মতো দাঁতে শক্তি দিলাম। হাত ছিল, তোর ক্ষমতা ছিল না ধরার, সময় মতো তোর হাতে শক্তি দিলাম। পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, এই পায়ে আমি সময় মতো শক্তি দিলাম। কোন জিনিসটা আমি তোরে দিছি না সময় মতো, তুই তোরে আমি কোন জিনিসটা সময় মতো দেই নাই? যেই সময়টাতে তোরে যা দেওয়া দরকার আমি আল্লাহ তাই দিছি। এজন্যই তো আমি আল্লাহর নাম রব, এজন্যই তো আমি রব্বুল আলামিন। সময় মতো যার যা লাগে আমি তাই দেই, এজন্যই আমি আল্লাহ রব। বান্দা, ওই মালিক আজ তোরে ডাকতেছে, আয় মসজিদের এদিকে আয়। ফজরে আজান হয়ে গেছে, ঘুমটা রাখ, ঘুম তোর বড় না, আমি আল্লাহ বড়। জোহরের আজান হয়ে গেছে, দোকানটা বন্ধ কর, দোকান বড় না, আমি আল্লাহ বড়, আয় মসজিদের দিকে আয়। আল্লাহ পাক এইভাবে ডাকবো। আল্লাহকে, দোস্ত টেনশন তুমি কইরো না, উম্মত 5 ওয়াক্ত পারবো কি পারবো না, আমি আল্লাহ একটু সান্ত্বনা দিই। আমি তোমার উম্মতরে ডাক্কা ডাক্কা নামাজ পড়ায়া নিমু। আওয়াজ দিয়ে কোন আর যুবক সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আর দোস্ত উম্মতে দেখো, এই নামাজ যদি কেউ 5 ওয়াক্ত পড়িলায়, আমি তারে 50 ওয়াক্তের সওয়াব দিমু। 5 ওয়াক্ত পড়লে কয়েকটির সওয়াব আল্লাহ দিব, জোরে কয়েকটির সওয়াব দিব, 50 ওয়াক্তের সওয়াব দিব। আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিব, জান্নাতের খাজানা আল্লাহ খুলে দিব। 5 ওয়াক্ত নামাজ যার পড়ব ওই সঠিকভাবে জান্নাতের খাজানা খুলে দিব। কেল্লাকে খুলে দিত, কয় 5 বার আল্লাহর দিনও সাক্ষী দিছে। ইউসুফ নবীরে সাক্ষী দিছিল একবার, তাও কেডায়? একটা ছোট বাচ্চায়। জুলেখা ইউসুফ নবীরে 7টা গেটের ভিতরে নিয়ে হারাইছে। হারাই কয়, হেই তালাক, ইউসুফ মনের ইচ্ছা পূরণ করো। ইউসুফ নবী কয়, আমার আল্লাহ দেখতেছে, মাআজ আল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। জুলেখা কয়, এখানে আল্লাহ হইতে কই তুমি? 7 গেটের ভিতরে হারাইছি। ইউসুফ নবী কোন আল্লাহ দেখুন, তে জুলেখা অত্ত। আচ্ছা ঠিক আছে, এমনি শোকেসের উপরে আসিল জুলেখার খুদা, একটা ছোট মূর্তি। জুলেখা তখন মূর্তি পূজা করে, তো ওই মূর্তির মুখটারে কাপড় দিয়ে জুলেখা ডেকে লেছে, ডেকে খোঁজ দেখো ভগবানের মুখ ডেকে লেছি। আল্লাহ এখন দেখতো না। ইউসুফ নবী কোন, তোমার ভগবানের মুখ ডাখন যায়, আমার আল্লাহর মুখ ডাখন যায়? জুলেখা কয়, আমার মনের ইচ্ছা পূরণ করো, আমি যা কইছি তা করো। ইউসুফ নবী কয়, আমার দ্বারা সম্ভব না, আল্লাহ বাঁচাও। কইয়ে দৌড় দিছেন, দরজার কিনারও গেছেন, আর আল্লাহ সাথে সাথে তালাটা খুলে দিলাইছে। দৌড় দিয়ে দ্বিতীয়টা গেছেন, আল্লাহ তালা খুলে দিলাইছে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ কয়, বান্দা তুই গুনাহ থেকে বাঁচবার লাগি চেষ্টা কর, যেখানে গিয়ে তুই পারতে না, এখানে আমি তোর রাস্তা খুলে দিই। গুনাহ থেকে বাঁচার লাগি চেষ্টা করো,
যেখানে গিয়ে তুমি পারতাই না, এখানে আমি আল্লাহ রাস্তা খুললে দিব। ইউসুফ নবী দৌড়ে দৌড়ে 7টা গেট পাড়ি দিছেন। যখন বাইরিবা তখন দিন জুলেখার জামাই সামনে, এখন জুলেখার জামাই সামনে দুইজন। জুলেখায় ইউসুফ নবীর দোষ দেয়, আর ইউসুফ নবী না আমি নির্দোষ, জুলেখা দোষী। এখন জুলেখার জামাই কারে দোষী কইতো আর কারে নির্দোষ কইতো, ফার্সে বিপদ, দুইজনে নির্দোষ কইন। এই অবস্থায় একটা দুধের বাচ্চা মার দুধ খায়, এরকম একটা দুধের বাচ্চা মার কুলতেক্কা খায়। আমি আপনারা হিকায়া দেই, কুনফতে আটলে কেডা সত্য আর কেডা মিথ্যা প্রমাণ পাইবা। দুধের বাচ্চা এই কথা কইছে না ইউসুফ নির্দোষ আর জুলেখা দোষী, হে একটা লাইন দেখাই দিছে। কি লাইন? ইউসুফ নবীর ইউসুফের জামা সামনে সিরা না পিছে সিরা দেখো, ওই দুধের বাচ্চায় কয়। পৃথিবীতে 3জন দুধের বাচ্চায় কথা কইছে মার কুলতেক্কা, এর ভিতরে 2টা দুধের বাচ্চার ঘটনা আল্লাহ কোরআনে কইছে, আরেকটা দুধের বাচ্চার কথা কওয়ার ঘটনা রসুল তার হাদিসে শুনাইছে। এই 2 দুধের বাচ্চা যারা কোরআনে বর্ণিত, এর ভিতরে এক বাচ্চা হইল ইউসুফ নবীর পক্ষে সাক্ষী দিছিল যে দুধের বাচ্চা। কয় আপনি দেখুন কোন বা সিরা, সামনের সিরা হইলে ইউসুফ দোষী আর পিছে সিরা হইলে জুলেখা দোষী। জামায় দেখে পিছে সিরা, মানে ইউসুফ নবীর জামা দুইটা টান দিছে আর ইউসুফ নবীর দৌড় দিছেন, ওই যে জামা সির ছিল। এবার প্রমাণিত হয়ে গেছি গা জুলেখা দোষী, ইউসুফ নির্দোষ। ঠিক না? এই ইউসুফ নবী যখন মিশরের খাদ্যমন্ত্রী হয়েছেন, ঘটনা তো এখানে শেষ। এরপরে তাই জেলে গেছেন, জেলেখা তারে জেল, ওনার জেলও ফাটাইছে, জেল জুল কাটিয়া এরপরে মিশরের খাদ্যমন্ত্রী হইলা। এই দুর্ভিক্ষ হইল, আবার তাই খাদ্যমন্ত্রী হওয়ার কারণে সবাইরে গম বন্টন, আটা বন্টন করে দিতেছেন অত্যন্ত সুষ্ঠুতার সাথে, নিরপেক্ষভাবে। তো এইবার ইউসুফ নবী কইতেছেন 5 কেজি করে সবাই নিবাই, এর বেশি 1 কেজিও পাই তাই না, সবাই 5 কেজি করে লাইন দিতেছেন। একটা যুবক আয়া কয় আমার 5 কেজি না 10 কেজি দেওয়ার লাগলো। ইউসুফ নবী কইন এটা আবার কেমন কথা, 5 কেজি সবাইরই দিতেছি, তোমারে 10 কেজি কেন দিন? তা আরেকজনে বেশি নিব। এমনি যুবককে কয় কথা যদি বাড়াইতে 15 কেজি দেওয়ার লাগলো। ইউসুফ নবী নিজে কি আজব ব্যাপার। আরে ভাই একটু বোঝার চেষ্টা করো, এখানে হাজার হাজার মানুষ লাইন ধরা, তোমার আমি বেশি দিব কেমনে? আরেকবার যদি কথা শুনতে 20 কেজি দেওয়ার লাগবে। ইউসুফ নবী ঘটনা রাখি, তোমার কি মাথার সমস্যা? না মাথার সমস্যা না, আমি পুরা ঠিক আছি। আপনি যদি আমার পরিচয় পান, 10 কেজি আর 20 কেজি আর 40 কেজি আর 50 কেজি না, আমি যা চাই তাই দিবা। ইউসুফ নবী কি তোমার পরিচয়? তখন কয় মনে পড়িনি আপনারা জুলেখার ষড়যন্ত্র থেকে একটা ছোট দুধের বাচ্চা সাক্ষী দিয়ে বাঁচাইছিল, এটা মনে পড়িনি আপনার? ইউসুফ নবী হয় এটা তো মনে আছে। ওই দিনের দুধের বাচ্চাই আমি আজকে যুবক। ইউসুফ আলাইহিস সালাম খুশি হয়ে কইসলাম, বুকের মাঝে টান দিয়ে লইয়া খুশি হয়ে চোখ দিয়ে বানিয়ে আইছে, কইসলা ভাই তুই বাইতুল মালে হামা, তোর যা মন চায় তুই লই যা। আল্লাহর সাথে সাথে ইউসুফ নবীর জানাই দিয়েছিল, ইউসুফ একবার সাক্ষী দিছিল তোমার পক্ষে, বাইতুল মালের দরজা খুলিয়া দিলাইছো। আমার আখিরি নবীর উম্মত দিনও 5 বার আমারে নামাজ পড়ে সাক্ষী দিব। যারা আমারে 5 বার সাক্ষী দিব, এরার লাগি জান্নাত আমি কি দরজা খোলা রাখছি তুমি কও। সুবহানাল্লাহ জোরে কও। তাইলে নামাজ পড়া দরকার আসেনি না নাই? হাসরের মাঠে বেনামাজি আল্লাহর কদম দেখার পরেও সেজদা দিতে পারতো না। ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, সবাই আল্লাহরে সেজদা দিব, বেনামাজিরা পারতো না। তখন আল্লাহ জিগাইবা তোমরা সেজদা দাও না? কয় পারি না। কেন? কয় আড্ডি বেখাওয়াই না, ফিট বেখাওয়াই না। আল্লাহ তখন কইবা দুনিয়াত নামাজ পইরা যদি ফিট বেখা করতায়, আজকে হাসরের মাঠেও ফিট বেখা হইতো। দুনিয়ায় যারা নামাজ পড়ছে এরাই শুধু আজকে সেজদা দিতে পারবো, কারণ দুনিয়াতেই ফিট বেখা কইরা অভ্যাস করে আইছে। আর দুনিয়ার যারা ফিট বেখা করার অভ্যাস করছে না, এরা হাসরের মাঠে এরা ফিট বেখা হইতো না। ওই দিন কান্না করে করে চোখের পানির বদলে রক্ত ঝরাবে, কোনো লাভ হবে না। আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। বান্দা এখন কান্দা লাভ নাই, হাসরের মাঠে কানলে আমি আল্লাহ দয়া দেখাই না। আমার কান্না যদি দুনিয়ায় 1 ফোঁটা চোখের পানি ফেলাইতে, আমি তোর প্রতি দয়া দেখাইতাম। আজকে রজব মাস একদম শেষ প্রান্তে, রমজান সামনে আইতেছে। এই রজব মাস আমরা নামাজ পাইছি, যদি আমাদের পিছনে নামাজ কাজ হয়ে থাকে, খাস দিলে তওবা করে নিতাম আজকে। আল্লাহ
আর জীবনে নামাজ ছাড়তাম না, বাকি জীবনটা নামাজ পড়বো। এই ফাক্কা ইরাদা কার কার আছে একটু হাত উঠে আল্লাহরা দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন, সবাই কোনা আমিন। মসজিদ আল্লাহর ঘর, হুজুরে চাইয়ে গেছেন আপনারা কাছে, আমিও মুসাফির। আমি এরম 10 জন ভাই দেখবো 1000 টাকা করে মসজিদও দিতাম। সবার আগে একজন ভাই হাতটা দেখান, আল্লাহর ঘর মসজিদও। আল্লাহ যেন আজীবন আমার মসজিদে নামাজ পড়ে রাখি না। জনাব সেলিম মিয়া সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করো। একজন, 2